আশা কর্মীদের পথ অবরোধ এবং টালিগঞ্জ থেকে রাসবিহারী থেকে টালিগঞ্জগামী পথ অবরোধ এবং এই অবরোধের জেরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে অভিযান, কালীঘাট অভিযান এবং পাশাপাশি তাদের ডেপুটেশন প্রদান কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচির দিকে নজর রয়েছে আমাদের আশা কর্মীদের পথ অবরোধ, আশা কর্মীদের মিছিলের রুট পরিবর্তন পুলিশের। কালীঘাট মেট্রোর সামনে শ্রম দপ্তরের অনুষ্ঠান, তাই মিছিলের মুখ টালিগঞ্জের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত আপডেট নেব এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারে দেখো, তোমাকে সরাসরি ছবি দেখাচ্ছি যে আশা কর্মীদের যে বিশাল মিছিল, সারা রাজ্য জুড়ে থেকে যারা আশা কর্মীরা রয়েছে, পশ্চিমবঙ্গ আশা কর্মী এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন যারা রয়েছে, সেই কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কিন্তু বিশাল একটা মিছিল বলা যেতে পারে। মানে সারা রাজ্য থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা রাজ্য থেকে বিশাল একটা মিছিল, সেই মিছিলটা কিন্তু এই মুহূর্তে রাসবিহারীর টলিগঞ্জ থেকে আবার ঘুরে সেই রাসবিহারীর দিকে এগোচ্ছে। অর্থাৎ তাদের যে আজকে দাবি দাবা রয়েছে, আশাকর্মীদের সরকারি স্বীকৃতি, তাদের বেতন বৃদ্ধি, তাদের ইনসেন্টিভের টাকা এবং বিভিন্ন যে নিয়ম রয়েছে, সে নিয়মকে মেনে যাতে তাদের যে সমস্ত দাবি দাবা আছে সেটা যাতে পূরণ করা হয়, সেই দাবিতে কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি, আমার পুষ্পা ক্যামেরাম্যানকে দেখাবো যে বিশাল একটা মিছিল, হাজারো হাজারো কিন্তু যারা কর্মীরা রয়েছেন, আশা কর্মীরা, তারা কিন্তু পা মিলিয়েছেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত আশাকর্মী যারা রয়েছে তাদের বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে তারা এখানে করছে। আমরা চেষ্টা করবো, এখানে একজন রয়েছে তার সঙ্গে কথা বলার। দিদি, কি বলবেন, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কি বলবেন, কি দাবি দাবা? সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। রাজ্য সরকার মাত্র 5,250 টাকা ভাতা দেয়। এই ভাতা রাজ্য সরকারের তরফ থেকে অন্তত 15,000 টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে এবং বছরে 3% হারে ইনক্রিমেন্ট করতে হবে। সমস্ত বকেয়া মেটাতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের এই অভিযান। কোথায় যাবেন আজকে? অভিযানটা কোন দিকে হবে? আমরা একটু ঘুরে আসবো দেশপ্রিয় পার্ক থেকে, এসে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যেই যাব। মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেবেন, কিন্তু এইরকমই তাদের মিছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু লেক মলের দিকে কিন্তু এগোচ্ছে, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। খালিদ, একটু সঙ্গে থাকো। আশা কর্মীদের পথ অবরোধ এবং একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই পথ অবরোধ কর্মসূচি এবং বিভিন্ন জায়গা থেকে জমায়েত হয়েছে আশা কর্মীদের এবং তাদের দাবিতে সোচ্চার হয়েছেন তারা। আরো একবার যাবো খালিদের কাছে। খালিদ, ছবিটা তুলে ধরো। একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু রাসবিহারী মোড় থেকে সরাসরি যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিলটা কিন্তু একেবারে লেক মলের দিকে এগিয়ে যাচ্ছে। হাজারো হাজারো যারা আশা কর্মীরা রয়েছেন তাদের বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে তারা সরব হয়েছেন এবং এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করে তুমি দেখতে পাচ্ছ সবার মাথায় প্রায় ছাতা নিয়ে রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল একটা মিছিল বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে, বিশেষ করে তাদেরকে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়ার যে দাবি রয়েছে, তাদের ইনসেন্টিভ দেওয়ার যে দাবি দাবি রয়েছে, তাদের বিভিন্ন ভাতা রয়েছে এবং তাদের যে ছুটি রয়েছে সেই ছুটি পর্যন্ত তারা পায় না। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে বঞ্চিত রয়েছে। মাত্র 5,250 টাকা তাদেরকে দেওয়া হয়, সেটা কিন্তু সঠিক সময় পাওয়া যায় না। এই ধরনের বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা মিছিল কিন্তু আশাকর্মী, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর আশাকর্মী ইউনিয়ন রয়েছে, তাদের যৌথ উদ্যোগে এই মুহূর্তে কিন্তু একেবারে রাসবিহারী মোড় তোমাকে দেখাতে পাচ্ছি যে একেবারে রাসবিহারী মোড় আশাকর্মী দিয়ে কিন্তু ভরে গেছে।
এবং বিশাল মিছিল। অন্যদিকে তোমাকে যে ছবিটা দেখাবো যে এইদিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার কারণ আমরা জানি যে গড়িয়াহাটের দিকে যে সরকারি প্রোগ্রাম চলছিল, সেই সরকারি প্রোগ্রামের জন্য কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে পুলিশের যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে, এবং সেই জন্য কিন্তু এই মিছিলটা ওইদিকে যেতে দেওয়া হয়নি। কিন্তু এই মিছিলটা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আশাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু রাসবিহারী মোড় থেকে কিন্তু তারা লেক মলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং তাদের যে প্রতিবাদ মিছিল আছে সে প্রতিবাদ মিছিল সংগঠিত করে তারা কিন্তু লেক মলের দিকে যাচ্ছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে যতদিন তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না, তারা কিন্তু এই আন্দোলন থেকে 1 ইঞ্চি সরবেন না। যতক্ষণ রাজ্য সরকার তাদের দাবি মানছে না ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে দেবেন। এবং এই আন্দোলনের যে ঝাঁজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে হাজারো হাজারো আশাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মিছিলে সংগঠিত হয়ে তারা কিন্তু তাদের মিছিল থেকে বেরিয়েছেন, এবং এই মুহূর্তে একেবারে রাসবিহারী থেকে কিন্তু এখনও তুমি দেখছো যে রাসবিহারী থেকে মিছিল যাচ্ছেই। অর্থাৎ কত মানুষের সমাগম, কত আশাকর্মীর সমাগম, রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে কিন্তু আগত যারা আশাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে সামিল হয়েছেন, এবং তাদের যে দীর্ঘদিনের দাবি দাবা সেই দাবি দাবাকে কেন্দ্র করে তাদের মিছিলটা সংগঠিত করেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু আরও বড় হয়ে যাচ্ছে, এবং সেই মিছিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলটা কিন্তু আসতেই চলেছে, এবং একেবারে রাসবিহারী মোড়ে এখনও মিছিল দাঁড়িয়ে রয়েছে বলা যেতে পারে। তার কারণ প্রচুর আশাকর্মী বিভিন্ন রাজ্য থেকে তারা এসছেন, এবং তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তারা একেবারে রাসবিহারী থেকে তারা লেক মলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদেরকে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, এবং তাদের ইনসেনটিভ দিতে হবে, তাদের মাইনে বৃদ্ধি করতে হবে, এই ধরনের প্রচুর দাবি রয়েছে। সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু এই বিশাল মিছিল কিন্তু আজকে একেবারে রাসবিহারী মোড় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একেবারেই তাই। প্রাকৃতিক দুর্যোগ এক প্রকার উপেক্ষা করে নিজেদের দাবিতে সোচ্চার হয়ে পথে নেমেছেন হাজার হাজার আশাকর্মীরা। অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ খালিদ। মিছিল থেকে সরাসরি ছবিটা তুলে ধরলেন প্রতিনিধি খালিদ জামাল।